দিনটা ছিল 12 এপ্রিল। হঠাৎ করে বান্ধবীদের সাথে প্ল্যানিং হলো দক্ষিণেশ্বর যাবো। তো সেই মতো সকাল সকাল উঠে পড়েছিলাম। তো সকালে উঠে একটু বাইরের পরিবেশটাও দেখলাম, একটু নিজেকেও দেখে নিলাম। দেখে নিয়ে তারপর করে নিলাম ব্রাশের পরে করে নিলাম একবার স্নানটাও সেরে নিলাম। স্নান করে, এটা ছিল আমার সেদিনের ড্রেসটা পরে একটুখানি দেখলাম কেমন লাগছে। তো দেখছিলাম একটু হালকা ঢিলা হয়ে গেছে, তো চলে আসলাম। তারপরে আমরা ট্রেন থেকে নেমে গেলাম দক্ষিণেশ্বরে। বা দক্ষিণেশ্বরে আমরা এদিকে এসে স্কাই ওয়াকে করে হেঁটে যাচ্ছিলাম দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। তো স্কাই ওয়াক থেকে দেখা যাচ্ছিল মন্দিরটা। তো মন্দিরে ঢুকে গিয়েছি। মন্দিরে ঢুকে দেখলাম প্রচণ্ড পরিমাণে ভিড়। যেহেতু বছরের শেষ শনিবার ছিল, সেই কারণে প্রচুর প্রচুর ভিড় ছিল। আর খুব রোদ, মারাত্মক রোদ ছিল। তো তারপর চলে এসেছিলাম আমরা যেখান থেকে ডালা নেবো সেখানে অনেক রকমের ডালা ছিল। তো আমাদের পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছিলো। তো খুব ভিড় ছিল, এতটাই ভিড় যে বালি ব্রিজের উপরে লাইট জ্বলে গিয়েছিল। তো সেগুলো আর নিতে পারিনি, কারণ ফোন যেহেতু রেখে দিয়েছিলাম। তো ওখান থেকে একটুখানি ভিডিও করে নিলাম। এই যে আমি আর আমার বান্ধবী তো উঠে পড়েছিলাম লঞ্চে উঠে খুব সুন্দর দেখতে লাগছিলো। লঞ্চ থেকে মন্দিরের ভিউটা খুব খুব ভালো লাগছিলো। তো লঞ্চ থেকে দেখা যাচ্ছিলো একটু একটু করে। তো আমার বান্ধবীকে বললাম আমাকে একটু ভিডিও করে দে, ওকেও করে দিয়েছিলাম। তো ও সেই মতো আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো। খুব ভিড় ছিল, যেহেতু লঞ্চে এতটা ভিড় ছিল সেখানেও বসার জায়গা পাইনি, তাই জন্য আমার দাদাটা নিচেই বসে পড়েছে। আর এটা হচ্ছে আমার বান্ধবী। তো লঞ্চে করে যেতে যেতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য ছিল বেলুড় মঠে এসে, যেহেতু অনেক ছোটোবেলায় গেছি, তো এইভাবে লঞ্চেও যাওয়া হয়নি, সেই জন্য এইরকমভাবে দেখাও হয়নি। তো যেতে যেতে লঞ্চে করে দেখতেও খুব 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 ভালো লাগছিলো। অনেকে স্নান করছিল, এই গরমের মধ্যে স্নান করতে আমাদেরও দেখে ইচ্ছা করছিল। তো যেহেতু আমরা বেলুড় মঠে এসে আবার কুপন কেটে আমরা ওখানে প্রসাদ খাবো, তো তাড়াতাড়ি চলে এসেছিলাম, দক্ষিণেশ্বরে দাঁড়ায়নি। তো নেমে গেলাম ফেরিঘাটে নেমে আমরা ওখান থেকে হেঁটে তো চলে আসলাম এই যে বেলুড় মঠের মেন রাস্তাতে। তো রাস্তা থেকে হেঁটে মন্দিরের পাশের থেকে এখানে এত শান্ত পরিবেশ, বাট বেশিক্ষণ আমরা এখানে দাঁড়াতেই পারিনি। তো যেহেতু আমাদের কুপন কাটার সময় হয়ে গেছিলো, সেই কারণে তো যেটুকুনি পেরেছি ভিডিও করেছি। তো মন্দিরের পাশে খুব খুব সুন্দর এখানে অনেক রকমের ফুল গাছ লাগানো ছিল, আর খুব খুব মনোরম এবং শান্ত পরিবেশ ছিল। তো আমরা যেখানে প্রসাদ দেওয়া হয় সেদিকে যাচ্ছিলাম। খুব খুব সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে। তো সেটাই তোমাদের সাথে ভিডিও করে তুলে ধরলাম। তো যেতে যেতে হঠাৎ দেখি একটা অনেক অনেক বড় ক্যাকটাস, তো সেটাও তুলে নিলাম। তো হেঁটে চলে আসলাম যেখানে প্রসাদের ঘর, যেখানে ভোগ দেওয়া হয় সেখানটাতে। তো ওখানে এসে তো আমি অবাক, দেখি যেহেতু আমি আগে কখনো আসিনি, তো সবার জন্য এক একটা করে বসার জায়গা, থালাতে খেতে দিচ্ছে, আবার থালার উপরে বসছে। এটা দেখেও ইউনিক, খুব ভালো লাগলো। তো তারপরে আমাদের চলে এসেছিলো খিচুড়ির সাথে আর দিয়েছিল একটা তরকারি টাইপসের, আলু কুমড়ো আর সয়াবিন ছিল। তো তারপর চাটনি দিয়েছিল আর পায়েস। তারপর চলে এসেছিলাম আবার ফেরিঘাট থেকে দক্ষিণেশ্বরে এসে ছবি টবি তুলে কিছুক্ষণ, তারপর